নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর। এবার আর ঘুমের তুই কই তো কন। আমরা ওয়াজ শুনতেছি, এবার এক সুপ ঘুমাইয়ে উঠছে। কথাটা আরেকটা মনে পড়ছে নাকি কইলে তারপরে এবার আর ঘুমটা দেখে কথাটা মনে পড়ছে। ওই প্রাইমারি স্কুলের যে আগে সারা ছিল যে তারা করতো কিন্তু মেহনত করতো, ফেস করতো, রৌন করতো, কাঁচামুচ করতো, দৈন্য ফাতা লাগাইতো, গিরুস্তি টুরুস্তি করে গরু মরু দোয়াইয়া গাইতে এই দুধ দোয়াইয়া ঘাস মাস দুইয়া গাইয়ে দিয়া এরপরে তারা স্কুলও যাইত। স্কুলে গিয়ে ঘুমাই লইতো টেবিলের উপরে। কিরে ঘুমাইছে নি রে? টেবিলের উপরে এমনি ঘুমাইতো, ফরাত লাগাই দিয়ে হেবাড়া ঘুমাইতো। এর ভিতরে দিয়া সারে যে ঘুমায়, ইন্সপেক্টর সাহেব আইসে দাউদ খান দিচ্ছে। কাড়াইছে ইন্সপেক্টর আইসে বিটেশ্বর প্রাইমারি স্কুলও। হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে শুনছে এই স্কুলে সব ঘুমায়। আচ্ছা আবার গিয়ে ধরতাম ফাললে সারে কেউ এর কিছু না কইয়া সিভিল বেশে আইয়া সেটা বিটেশ্বর প্রাইমারি স্কুলও ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না, গেছে গা ক্লাসও গিয়া দিয়ে হেবারা ঘুমায়, মাথা হালাইয়া নাক ডাকতে আছে ঘুমের লোকে, ফলাফানি কেউ শয়তানি করতেছে, চোখ দিয়ে আঁকতে আছে, গুড়াই নেশে দেয়, এই শয়তানি চলতে আছে। ইন্সপেক্টর সব দরজাত খেয়ে সেটা গলা জানা দিছে, স্যার স্যার স্যারে ফালতু উঠতে সেটা ইহাকে বলে ঘুম, ইহাকে বলে আরে কথা কয় না, ইহাকে বলে। ইন্সপেক্টর শব্দ করে চেঁচা পেঁচা গেলিছে, কিতারে ঘুমেতে ফালতু উঠতে কিতাগুলো ইহাকে বলে ঘুম। তো ইন্সপেক্টর সাহেব কয় কি বললেন, কথাটা বুঝলাম না। কয় স্যার এটা তো মেধা কম, গ্রাম দেশের মানুষ দুধ ডিম খায় না, তো এটা ব্লেন নাই। আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কয় শিহাইতে আসি, কিতেই বেহতাইরা ফলা পান ঘুম কারে কইটা কইতে পারে না, এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিহাইতে আসি ঘুম কারে কয়। স্যার আমরা এত কাঁচা সার না, আমরা করে প্র্যাকটিক্যাল করে সব শিহাই দেই। ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে, উনি খুব ভালো স্যার, এবার মেডেল দেওয়া হবে ওনাকে। এবারে উঠটা সেটা কই ইহাকে বলে ঘুম। কইরা গেলেন মাহফিল আইয়া, মাহফিল ইচ্ছা করেন বাইক কিতা করেন কি হ্যাঁ আমিন বলো। একটা মানুষ যদি বিপথে চলে যায়, আল্লাহর দেখানো পথ যদি কোনো মানুষ ছেড়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাংঘাতিক কষ্ট পান, সাংঘাতিক বেজার হয়ে যান। ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ মানুষ বানানোর আগেই জানিয়ে দিলেন মানুষ কেন আল্লাহ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, আমার জন্য দেরি করেন না। হ্যাঁ, যার যার বুঝমতো তেতে কইয়া লাইলে, শুধু যার যারটা তেতে কোন লাগবো, দেরি করেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। কই যাওনি? ও ক্যামেরাম্যান, আমি তো মনে করছি দোহানটা খুললে সারলাম না, বাহি চায়। বুঝলাম, তাড়াতাড়ি খুব মনোযোগের সাথে যারা আসে বসাই দেন, বিছানাগুলো বিছাই দেন, সবাই পড়েন আমিন। যারা এখনো রাস্তাঘাটে দূরে আছেন তাদের অবগতির জন্য বলতেছি, সামান্য একটু জায়গা আছে, কয়েক মিনিটের ভিতরে আইলে জায়গা পাইবেন, আর নইলে পরে খেরুই তখন লাগবে। আবার মনে করছে অনেক জায়গা বাহির হইছে, দেরি করেন না, তাড়াতাড়ি আই পড়েন। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। একটা মানুষ নামাজ যখন ছেড়ে দেয়, রোজা যখন ছেড়ে দেয়, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। আমাদের কথা কেন না, আমাদের এই যে কোরআনুল কারীম আপনারা দেখছেন, এই কোরআনটা 30 পারা। কোরআনুল কারীমটা কয় পারা? আমরা দেশে অনেকে কয় কোরআন, এবার কোরআন কইয়েন না, এটা কোরআনের অবমাননা হয়। তাইলে বলবেন কি কোরআনুল কারীম, কোরআন শরীফ, কোরআন মসজিদ, একটা না একটা কিছু লাগাইয়া কইয়েন, সম্মান দিয়া কইয়েন, দরকার আছে না? সবাই কন আমিন। তাহলে এই আমরা যে কই কোরআনও আছে না, কোরআন শরীফও আছে, কোরআনুল কারীমে আছে, কোরআন মসজিদে আছে, এমনি কইয়েন, সবাই কন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা দিয়েছেন, 6666টা আয়াত দিয়েছেন। এর ভিতরে 500 আয়াত হইল যেইগুলারে কয় আহকামুল কোরআন। এইগুলো হইল কোরআনের বিধিবিধান, যেগুলা মানুষের পালন করার জন্য, বর্জন করার জন্য আমার আল্লাহ আমাদের জন্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে জবাব দিবেন, এখন পুরো ঘুরে বল, হুজুর পুরো আমার দিকে ফির। হ্যাঁ, এই যে আপনারটা ঠিক আছে, হ্যাঁ আপনারটাও ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর দিচ্ছে, হ্যাঁ মারহাবা কর। এই যে 500 আয়াত হলো আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। যেমন আকিমুস সালাহ, প্রথমে আমাদের উপরে বিধান কি আসলো? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সামনে আসে আর হুজুরের সামনে আসে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কইছে এটা। আমি যখন কইছি আপনারা যে বুঝা পড়া লাইছেন, অনেক সচেতন শ্রোতা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট নিয়ামত, সেদিকে যাব না। এখন কোরআন শরীফে হুকুমের আয়াত আছে কয়শ? মা এটা না কইয়ে দিলাম, কয়শ? মঞ্চে যারা আছেন তারা খেয়াল করে কইেন, বাকি নিচার তারা হয়তো পুরো ধরতে পারে না। তবে আমি কিন্তু বইলা দিয়ে আর পরে প্রশ্ন করাম, মনে করেন না যে এমনি এমনি ফাড়ুই যাবেন গা এই আশা বাদ দিয়া। কোন সময় কোনটা জিগাইলেই কোন যেত না, জিজ্ঞেস করলে খেয়াল করে আমার ওয়াজের ভিতরে তে প্রশ্ন করাম, অসুবিধা নাই। এই হুকুমের আয়াত আছে কয়শ? থ্যাংক ইউ। এভাবে আওয়াজ করো। তুমি কি এত মনোযোগী কেন, এত ফাইল চাও কেন? শুধু আমার দিকে তাকাই থাকবা। কয়শ? এই 500 আয়াত কি? সর্বপ্রথম যে কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই কথাটা দিয়ে নবীজিরে পাঠাইছে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সচেতন শ্রোতা, এমনি কথা কইলে কি হয়? পুরোটা মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেন দেন। আমার ওয়াজ আপনারা সুবহানাল্লাহ এমনি বিলজিল করে আর কি। হ্যাঁ, যেখানে আপনারা সুবহানাল্লাহ, আমার ওয়াজ আমি করতে থাকা, কিন্তু যেখানে আপনারা সুবহানাল্লাহ আইব, এটা আমার লাগে বইয়া থাকেন না। কোন সুবহানাল্লাহ? নগর বাজার কোন জুড়ে কইতো বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়শ? হ্যাঁ, হুকুমের আয়াত কয়শ? তো কইছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কথা বলার পরে নবীজি ফোর্স, নবীজিটা ফইলা ফোর্সে যে আমি হইলাম আল্লাহ রাসূল। তো উনি যেভাবে আল্লাহ জানাইছে এমনি ফোর্স। এখন এটা আস্তে 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 ছড়াইতেছে এই কলমাটা। এখন আম্মাজান খাদিজা যখন শুনছে তখন তিনিও মানছে। হযরত আলী নবীর ঘরে ছিল, উনিও শুই না, উনিও মানছে। এটা আবার ঘটনা আছে। উনি যখন একদিন দেখছে যে নবীজি এবং আমাদের বড় আম্মা নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এবং নবীজি নামাজ পড়তেছে, আলী এটা দেখে ফেলছে। দেখা বলতেছে আপনি দেখি না তো, আপনি দেখাতাই না গিয়ে সবসময় আপনি সুন্দর করে বসেন, আপনি কতক্ষণ এখন কতক্ষণ আপনি এত জাগালন কিরে, কমাইয়া জাগাল। হ্যাঁ মাশাআল্লাহ, সবার জন্য আমি দেখি, আমিন কর। তো আম্মাজান খাদিজা আর নবীজি ঘরের ভিতরে দরজা বন্ধ করে, তখন তো তারা সংখ্যা একেবারে কম, মাত্র 2 জন। নবীজি তো নবী, আর প্রথম উম্মত হইল আম্মাজান খাদিজা। তো কয়জন হয়েছে? 2 জন। মানে এটা যদি টের পায় তো খবর আছে। এলাকা নবীজি আম্মাজান খাদিজা দরজা বন্ধ করে নামাজ পড়তে আসে। এর ভিতরে এই শুধু মানুষ আলী
নবীর ঘরও আসিল। আচ্ছা, আলী এ নবীর ঘর আইল করতে, এটা তো আম্মাজান খাদিজার ঘর। এই ঘরে তো আলী থাকার কথা না। নবীজি বিয়া করার কারণে আম্মাজান খাদিজার ঘরে চলে আসছে, কিন্তু আলী আসলো কেমনে? বাসর ঘরে নবীজি খুব দুঃখ ব্রাহ্রাকান্ত, চোখের পানি পড়তেছে বাসর ঘরে, বিয়ার রাত। তা আম্মাজান খাদিজা, আপনি কি মন খারাপ, কান্দেন কেন? আমার এই পছন্দ হয় নাই, আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, খাদিজা বিষয়টা এরকম না, আমি কাঁদতেছি একটা অন্য বিষয়। কয় কি? আমার যখন আম্মা মারা গেছে, খুব খেয়াল করে নো, আমার যখন আম্মা মারা গেছে তখন আমার বয়স হলো মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর বয়স। আম্মা মারা যাওয়ার পরে আমি কাঁদতে আছি, কই যায়াম, কেডা আমার আদর করে খাওয়াইবো, কেডা গোসল করাই দেব, কেডায় ঘুম পাড়াই দিব, কেডায় লোকমা দিব, কেডায় ঘুমের ভিতরে পেশাব ধরলে বাইরে লয়ে যাইব, এটি চিন্তা করতেছে, কাঁদতেছে। নবীর চাচা দাদা আব্দুল মুত্তালিব, কি নাম? আব্দুল মুত্তালিব। এই তো আপনি এখন কইছেন দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ভাইয়া নবীজিরে নাতিরে বুকটার লগে মিশাইয়া ধরছে। নাতিরে, ও আদরের নাতি, কান্নার দরকার নাই। তোর আব্বা নাই, তোর আম্মা নাই, টেনশনের দরকার নাই। আমি দাদা আব্দুল মুত্তালিব তো আছি, আমি তো এখনো মরে যাই নাই। আয় আয় আয়, আমার সাথে ঘরে চলে আয়। নিয়ে গেলেন দাদার ঘরে। 3টা বছর, 9 বছর বয়স পর্যন্ত, 6 থেকে 9, এই 3টা বছর নবী বড় হইছে আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। বলেন সুবহানাল্লাহ। আর দুজন না, হ্যাঁ, এটা শেষ ধর আপনার। একবারে মনোযোগের সাথে, আপনি তো আমার সম্পর্কে বোধহয় ওনার ধারণা কম, খুব মনোযোগ, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একটা কথাও যেন হারাই না যায়। প্রতিটা কথা আমরা একেবারে অন্তরের ভিতরে গেঁথে ফেলবো। জীবনে যদি কোনোদিন আর মাহফিল শোনার সুযোগ না পাই, আজকের মাহফিলটা যেন চলার জন্য, সারাটা জীবন চলার জন্য যেন সহজ হয়ে যায়। সবাই কলা আমিন। আমরা কি কেউ কল্পনা করছিলাম এখতিয়ার ভাই যে মারা যাবো গা? ওখানে তো হ্যান্ডবিলটার নামটাও রয়েছে, হ্যান্ডবিলটার নামটাও তো রয়েছে। রঙের ঘোড়া যে দৌড়াইতে আছে, আপনি বুঝেন কিছু? নামটাও তো রয়েছে এখনো। হুজুর আসবে, কি পেরেশানি। গিয়া জুয়াল যখন দেখতে গেছে, কান্দা দিছে, মাহফিলের কি খবর? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মনটাই খারাপ হয়ে গেছে শুনে। এই তো জীবন, এখান থেকে আমরা উঠে যেতে পারবো? কে বলছে আপনারে? কে দিছে এই সাহস? আপনি এখান থেকে উঠে যেতে পারবেন এই গ্যারান্টি আপনারে দিছে কে? খুব মনোযোগের সাথে, একটা কথা যেন হারিয়ে না যায়, আমরা গভীর খেয়াল করে কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। নবীজির বয়স এখন কত? 9। 6 তো গেছে আম্মা মারা যাওয়ার পর। 6 আর 3 কত? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এখন আব্বাও নাই, আম্মাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নাই। নবীজি একেবারে অসহায় হয়ে পড়লেন। ডাক দিয়ে কেউ খাওয়াবে এমন মানুষটা রইল না। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন বুঝতে পারতেছিলেন না। এমন সময় নবীর চাচা আবু তালেব দৌড়ে নবীর কাছে আসলেন, টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরলেন, ধরে কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, তুই টেনশন করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমি তোর চাচা আবু তালেব তো এখনো বেঁচে আছি। আয় আয় আয়। হাতে ধরে ধরে টানায় ডানায় ধরে ধরে টেনে টেনে নিয়ে গেলেন। ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা, নবীর চাচি। আবু তালেবের স্ত্রীর নাম কি? কথা কয় না সবাই?
কি নাম? ফাতেমা। বলতে পারেন না ফাতেমা, নাকি ফেসলে গেছে গিয়ায়? ফাতেমা নবীর চাচির কাছে নিয়ে গেলেন। নবীকে আবু তালেব হাতে ধরে রাখছে, ডাক দেয়া কয় বিবি, ও বিবি। তার নাম মোহাম্মদ, তার আব্বা আব্দুল্লাহ ভাই সাহেব তো দুনিয়ায় মারা গেছে আগেই, তে জন্মের আগে। তার মাও নাই, তার দাদাও নাই। বিবি গো, সে যাবে কই? আমি আমার ঘরে নিয়ে এসেছি, তারে যদি তুমি আদর করে রাখবা, ওয়াদা করো, তাইলে আমাদের ঘরে রাখবো। আর যদি বলো তুমি তারে আদর করে রাখতে পারবা না, এটা আমার বরদাস্ত হবে না, সহ্য হবে না, আমি তারে রাখবো না আমার ঘরে। তুমি কথা দাও, ঘরে যখন রান্না হবে আগে আমার মোহাম্মদ খাবে, তারপরে আমার ছেলেরা খাবে। এটা কি সত্যিখানি কথা মনে করছে? সারাটা বাংলাদেশে এরকম একটা চাচা বার করেন তো, বের করেন একটা চাচা। আমার সন্তানদের আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, এই কথা তুমি দাও। আবু তালেব কাঁদতেছেন। কি সুন্দর চেহারা নবীর, নবীর চেহারার দিকে তাকাইয়া ফাতেমা, নবীর শাশুড়ির নাম কি নাম, উনি আর বরদাস্ত করতে পারলেন না, উনিও কান্না শুরু করে দিলেন। ডাক দেয়া কয়, স্বামী, ও স্বামী, আমি কথা দিলাম আমার ঘরে রান্না হলে আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার ছেলেরা। চারটিখানি কথা মনে করি, যেমন তেমন কথা। নবীজির 25 বছর বয়সে যখন বিয়ের প্রস্তাব আসলো খাদিজা থেকে, ওই যে বাসর ঘরে যখন গেছে বিয়ের পর, লম্বা ঘটনা তো মাঝে দিয়া, ওটা বলা আমার উদ্দেশ্য না। বাসর ঘরে যখন গেল, নবীর মনটা খারাপ। খাদিজা জিজ্ঞেস করে, আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জিজ্ঞেস করে আপনার মন খারাপ কেন, কাঁদেন কেন? আল্লাহর নবী কয়, খাদিজা, যখন আমার কেউ ছিল না, আমার চাচা আবু তালেব আর আমার চাচি ফাতেমা আমার সন্তানের চাইতে বেশি মায়া করে করে তিল তিল করে বড় করেছে। আমাদের চাচার ঘরটার ভিতরে বড় অভাব, ওনার বাচ্চা কাচ্চা বেশি, আয় কম, সবগুলা বাচ্চা ছোট ছোট। আমি তো চাচার জন্য কিচ্ছু করতে পারলাম না। ও খাদিজা, তুমি যদি অনুমতি দাও, চাচার সংসারের একটু কষ্টটা আমি দূর করে দিতে চাই। কয়, কেমনে দূর করবেন? কয়, একটা বাচ্চা চাচার, একটা বাচ্চা আমার একটা চাচাতো ভাই, আমাদের সাথে নিয়ে আসতে চাই, চাচার কষ্ট যেন কমে যায়। খাদিজা কইটার লাগে আপনার কান্দন লাগে? এটা আপনি কইলেই তো হয়। আমার ঘরে কেউ আছে? আপনি আছেন, আমি আছি, ঘর তো খালি, নিয়ে আসেন, কারে আনবেন? না না না, আমি গিয়া বলতে পারবো না, তোমার ঘর, তুমি গিয়া কই আনো, আমি আনবো কেন? ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ বলবেন না? পার্সোনালিটি কাকে বলে দেখেন। আমার চাচাতো ভাই আমি আনবো কেন? চাচারে শুরু করে নাই, নিজেও ছোট হয় নাই, এটা কয় ব্যক্তিত্ব, পার্সোনালিটি। আর আমাদের চরিত্র হইল এমন, ইমামতি টিকাইতে গিয়া আমরা ফিরালি টিকাইতাম গিয়া, দেখা গেছে মুড়িদের কথায় ফির সাপ নাচে, ওই মসজিদ কমিটি ইমামরে ঘুরায়, বাজার কইরা ইমামরে দিয়া ব্যাগ বাইত ফাড়া। যারা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, তারা মনে কষ্ট নিয়ে না, সবাই তো আর একরকম না, ভালো মানুষ আছে।
কিন্তু আমার ওয়াজ পড়ন লাগবে না, আপনি শৈল মাইকেন না, আর মাইক খেলাইলে আমার কিছু আপত্তি নেই। তবে আমার অনুরোধ, এটা মাইকেন না, আমি ওভারঅল বলতেছি বাংলাদেশের খবর। আপনি দিক দিয়ে আসেন, উনি আর আওয়াজ ভালো। আপনারা কতবার করতেছি, জোরে কত করে কথা কোন শ্রোতার উপরে বক্তা খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর যদি খাউন্না খারাপ হয় শাহিদারি ভালো লাগে না। ডাক্তারা হোমেন্ড ইয়ে বইয়া রয়েছে, কোন সময় দিয়ে গেছে এটি লারে সারে খাইতে পারে না। শাহিদারে যেন মাপ সাউন্ড লাগে হেমনে খাইবেন, এমনও আজ শুনবেন হুজুরের জন্য কথা কইয়া যেন ফেরা ছুটতে যায়। আর আপনারা মেথ্রামেশের মতো দুম ধরে বইয়া রয়েছে, ওইলেও হইতে পারে হুজুরে কি আর মিশা কথা কইছে। মারহাবা খান। পার্সোনালিটি বলে কাকে? তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। দুনিয়ার কেউ কাউরে খাওয়াইতে পারে না, ঠিক কি না? কারণ গোলামি করে ইমামতির দরকার নাই, অনেক হইছে, কম করো নাই তোমরা। তোমাদের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আবার মসজিদের মিম্বার থেকে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। তোমরা কম তামাশা করো নাই। মাহফিলের মঞ্চ থেকে কোরআনের কথা বলার কারণে মাহফিলের মাইক কেড়ে নিয়ে বক্তাকে বেজ্জতি করেছো। আমরা সব চোখ বুঝে মাথা বুঝে সয়ে নিয়েছি। তবে মনে রাখবো, বাধা আসবে তো লড়াই হবে। সবাই পড়েন আমিন। কত বড় বেয়াদব চিন্তা করেন। মসজিদের ইমাম সাবরে মসজিদ কমিটির সদস্য হুজুর বাদ যখন যাইবেন, যাইতে আমার ব্যাগটা কুতুরা ঘর দিয়ে আইয়েন। আপনি জানেন আপনি কি অন্যায়টা করছেন, কত জঘন্য অপরাধ করছেন। আপনি এই ইমামের কথায় রুকুতে যান, এই ইমামের কথায় সাজদায় যান, আপনি পড়ে যান মাটির উপরে, আপনার নাক কপাল সাজদায় চলে যায় এই ইমামের আল্লাহু আকবার কথা। আবার আল্লাহু আকবার দিলে আপনি বসে পড়ুন। ওই ইমাম আপনাকে হুকুম দিয়ে সুজে বেড়ারে হতাই লাইল, আর হে ইমাম আপনি যখন বাজারের ব্যাগটা গড় দিয়েই তো বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা? বেয়াদবির একটা মাত্রা, খুব সাবধান। কাজ করতে চিন্তা করে করবেন। আর আমরা যারা ওলামায়ে কেরাম আছি, ব্যক্তিত্ব নিয়ে চলবেন। ইমামতি খাওয়ায় না, খাওয়ায় কে? কথা কেনা খাওয়ায় কে? নবীজির জামানায় খুব খেয়াল করে শুনেন, হযরত উমর তখন মসজিদে নববীর, নবীর ইন্তেকাল হয়ে গেছে, আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। মসজিদে নববীর ইমাম হচ্ছে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? ডাটাটা কি হস না ডাট? নরম না গরম? কম না সাংঘাতিক? সাংঘাতিক গরম। কেমন গরমের গরম? নবীজি কয়, উমর আমার পরে নবী নাই রে, আমি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর নবী নেই। উমর রে, আমার পরে যদি নবীর দরজাটা খোলা থাকতো রে, সত্য তুই হয়ে যেতে আমার পরে নবী। সুবহানাল্লাহ বলবো। আল্লাহ তো নবুয়তের এত বুঝ দিছিল, উমর এত ব্যক্তিত্ব দিছিল, একটা পাওয়ারফুল মানুষ। মদিনায় আমরা দেশ বাচ্চারা যখন ভাত খায় না, বিরক্ত করে, তো অহন আমরা তারা আবার মোবাইল দেয়, মোবাইল দিয়া খাওয়ায়। তো এই মোবাইলের ফেল চাইয়া রয়েছে, তার যদি মাছের কাঁটা ও দিয়ালাম, তো চাইয়া রয়েছে এই ফেল খাইয়া রইতেছে, তো পরে বুঝছে গলাত কিতা জানি লাগছে। কথা না হইলে হেন খেরন নাই তৈরি খেয়েছি দিন। আরে কথা বুঝছো না তুমি, ভলান্টিয়ার, কথা না হইলে হেন কেউ দাঁড়ান নাই, তো তুমি থাকতে চান দাঁড়াইলো আপনার লইয়া ফেরে যাবে, কেন থাকবেন আঞ্জা দিয়ে লইয়া ফেরে দিগাও। এটা মনে করছো কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আস,
সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে আজ নমুনা তো ঠিক করে যাও সর্বতে বই তারা বসাও। একটা লোক ভলান্টিয়ার ছাড়া দাঁড়াই থাকবেন না। আমিন কন, জোরে কন। পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, হগলাগুলো বিছাই দেন। ওয়াজ মাত্র শুরু হইতেছে, ওখান আমি ভিতরে ঢুকতাম পারছি না, বাড়ি দিয়ে ঘুরতে আসি। মারহাবা কয় না রে হযরত ওমর। দাদাটা কি হস না ডাট? আমরা দেশ ছুটটা সেটটা ভাত না খাইলে মোবাইল দেয়, কার্টুন দেয়, তো হেই ফেলছে খাই আলায়। তবে কথা একটা মনে পড়ছে, এটা কি করে তা আরে আগে খাওয়াইতে পারছে না রে। বাচ্চার যে অসুখ হয়েছে তো ট্যাবলেট দিছে বাচ্চারা খাইতো। তো বাচ্চা ওষুধ দেখলে তে বমি বমি বাবু এদিকে তে আর খায় না। তাই এবারে গার্জিয়ানের চিন্তা করলো কি তা করো। তখন গার্জিয়ানে মিষ্টি দেওয়া, তার আবার মিষ্টি পছন্দ। গার্জিয়ানে করছে কি মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া, দোকানদারে কইছে 2টা মিষ্টি বানাই দিয়া, আমার ফুতে মিষ্টি খায়, ট্যাবলেট খাইতো চায় না, তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তত মিষ্টির লোকে খাইয়া লাইব। এই বুদ্ধি আবার মিষ্টি দোকানদারে গিয়া মিষ্টি বানাইতে কইছে ভিতরে ট্যাবলেট দিয়া। এবারে তো মনে করছে আবার আর না খাইয়া পারতো না। সন্ধ্যার পরে ফুতেরে গিয়া যে গেছে, ফুতরে মিষ্টি যে আনছিলাম খাই সত্যি? হ মিষ্টি ডি খাইছি, বিসিডি হালাই দিছি। বুঝছেন না ট্যাবলেট মিষ্টিটা খাইছি, বিসিডি হালাই দিছি। এবারে আরে বানাইলাম যে উদ্দেশ্যে হেঁটে তো পাও গেল। মুসলমান মদিনার মহিলারা বাচ্চাকে যখন ওষুধ খাওয়ায়, ট্যাবলেট খাওয়াইতো, ওষুধ খাওয়াইতো, যখন খাবার খাওয়াইতো খাইতে চাইতো না, বাচ্চারা বিরক্ত করত। আমাদের দেশে অনেক মহিলারা কয় বাগাইয়ে বাগাইয়ে, বিড়ালাইয়ে বিড়ালাইয়ে, কইয়া কইয়া বাচ্চারে ডর দেখায়। আর মদিনার মহিলারা বাচ্চারে ভয় দেখাইতো, উমর আসে উমর আসে। এই কথা কইয়া বাচ্চারা খানা খাওয়াইতো, উমরে বাচ্চারা বেড়াই ডরাইতো। কত আরেকটা মনে পড়ছে, এটাও কইলে তা হযরত উমর নবীজির সাথে দেখা করতে যাবেন, এর ভিতরে বাড়ির সামনে গেছে উমর, ভেতর বাহিরতে বাড়িতে নবী আর 9 জন স্ত্রী। নবীর বিবি ছিল 11 জন, 2 জন দুনিয়া থেকে বিদায় হইছে। নবীজি দুনিয়ায় থাকতে 2 জন আম্মা ইন্তেকাল করেছেন, বাকি রইছে 9 জন। নবী যখন ঘরে গেলেন, 9 জন নবীকে ঘেরাও দিয়া বসে গেলেন। সবাই যার যার দাবি দাওয়া করলেন, আমার চাদর লাগবে, আরেক আম্মা কয় আমার বালিশ লাগবে। একটা বালিশে কেমনে ঘুমাই, আপনি একদিকে আমি একদিকে, এমনি কি ঘুমান যায়নি, 2টা বালিশ লাগবো। আরেক বিবি কয় নবী গো, আপনি যে ওই দিন ঘুমের তুরটা গেছেন, আপনার ফিডের দিকে চাইয়া দেখছি খেজুর পাতার পাটির দাগগুলো আপনার পিঠের উপরে উঠে গেছে। একটা নরম বিছানা নাই, আপনার একটা তুষক লাগবো, ডেকসি লাগবো, বাসন পেয়ালা লাগবো। সব বিবিরা মিলে মিলে নবীর কাছে দরখাস্ত দেয়। নবী চুপ মেরে বসে আছেন। নবী ডাক দেয়া কয় তোমরা দুনিয়া নিয়ে পাগল হইছ, আমি কি বারবার বলি নাই আমার ঘরে সম্পদ নাই, সুখের অভাব না। আমার ঘরে সম্পদ পাইবা না, কিন্তু আমার ঘরে সুখের অভাব হবে না। আমি কি বলি নাই? তোমরা এটা বুঝছে দাইছো, এখন তো দাবি দেওয়া করতেছ কেন? নবীর বিবিরা ডাক দেওয়া কয় স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করেন না, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আল্লাহ না আপনার জিগাইছিল উহুদের ভাতটা দিয়ে স্বর্ণ বানাই দিতে কইছিল আল্লাহ, আপনি না করছেন কি হচ্ছে?
আপনি হ কইলে তো কারবারটা করতে জায়গা কন্যা দিয়া বেচা বেচা ডেক ডেকছি কিনা লাইলাম ওই আপনি না কইরে না ফেসটা লাগাইছে আপনি চাইলে তো আল্লাহ দিয়া দেয়। এবার নবীজি ডাক ডাক কয় বিবি গো কথা সত্য মনে করছো? আল্লাহ যখন জিব্রাইলরে পাঠাইছে উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিতে চায়, আমি বলছি জিব্রাইল গিয়া বলে দিও আমি নবীরে আর পরীক্ষার দরকার নাই, আমি দুনিয়া বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। কত মজার মজার কথা যে কোরআন শরীফে আছে, আপনি ফললে উঠতেন আর মনে করতেন না। কোরআন শরীফে কিন্তু ডুই, হ্যাঁ, কোরআনে ঢোকার আগে সবাই শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান তার নামে শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? কত মজার কথা। ও বিবি ঠিক কইছ, আল্লাহ আমারে কইছিল উহুদের পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানাই দেবে। আমি কেঁদে কেঁদে বলেছিলাম মাওলা ও রব্বে করিম, আপনার বন্ধুরা আপনি এখনো চিনেন নাই, আপনি আমারে জিজ্ঞেস করেন উহুদের পাহাড়টা স্বর্ণ নেব কিনা। আমি কি কোনোদিন আপনার লগে দুঃখ করছি? আমি তো দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমি জান্নাত বেছে নিয়েছি। দুনিয়া চাই না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতার কি নাম? মোবাইল চালাই দেয় সকলটা ডুহার মারহাবা কর। আমাদের জাতির পিতার কি নাম?